শোল্ডার ডাউন হবে 1.5 ইঞ্চি, বাড়তি নিলাম 2 ইঞ্চি। 1 ইঞ্চি যাবে নিচের সেলাইতে আর 1 ইঞ্চি যাবে গলা কাটিংয়ে। আর আমরা এই পিছনের পার্টের জন্য, এটা হলো পিছনের পার্ট, পিছনের পার্টের জন্য আমরা নিলাম বাড়তি 2 ইঞ্চি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ছোটদের শর্ট পাঞ্জাবি কাটিং। ইনশাল্লাহ খুব সহজেই দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন ছোট বাচ্চাদের 29 ইঞ্চি লম্বা বাচ্চার একটি শর্ট পাঞ্জাবি কাটিং করব। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনি দেখলে অবশ্যই শিখতে পারবেন। পাঞ্জাবির লম্বা হচ্ছে 29, বডি হচ্ছে 22.5, কাঁধ হচ্ছে 12.5, হাতার লম্বা হচ্ছে 15.5, হাতার মুহুরি হচ্ছে 9 আর গলা হচ্ছে 12.5। এই 29 লম্বা আর 22.5 বডির লুজ নিব আমরা 10 ইঞ্চি, যেহেতু বাচ্চা মানুষ আস্তে আস্তে হয়তো খুব দ্রুত বড় হয়ে যায়। এই জন্য আমরা, যেহেতু মাদ্রাসার ড্রেস তো, এই জন্য এটা আমরা 10 ইঞ্চি লুজ দিব। তো 10 ইঞ্চি যোগ করলে এখানে হয় 32। হ্যাঁ, 10 ইঞ্চি যোগ করলে হয় 32.5, আমরা 32 ধরলাম। 32 ধরলে 32-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 16। এখানে নিলাম 16, এটা হলো বুকের লুজের মাপ, বুকের লুজ। আর এটা হচ্ছে কোমরের লুজ 15, মানে এখান থেকে 1 ইঞ্চি কম আর কি। আর নিচে ঘের দিচ্ছি আমরা 19, ঠিক আছে, পাইপিং হবে। তো আমরা এই অনুযায়ী ইনশাল্লাহ কাপড়টি কাটিং করব। তো প্রথমে আমরা কাপড়টিকে, এখানে আমরা শুধু পাঞ্জাবি কাপড় নিচ্ছি, যেহেতু এটার সাথে সেলোয়ার আছে, তাই আমি এখানে শুধু পাঞ্জাবির জন্য নিচ্ছি 29 ইঞ্চি লম্বা আর বাড়তি নিচ্ছি আমরা 5 ইঞ্চি। মোট আমরা এখানে কাপড় নিচ্ছি 34 ইঞ্চি কাপড় নিচ্ছি। তো 34 ইঞ্চি কাপড়, যেহেতু বডির যেহেতু 22.5, এটার ঘের হচ্ছে 19, তো আমরা মোট 20 ইঞ্চি ঘের নিলেই চলবে। যেহেতু এটা একসাথে চলে আসে, তাই আমরা কাপড়টিকে 2 ভাঁজ দিব। প্রথমে আমরা কাপড়টির উল্টা ভাব চিহ্নিত করে নেব। এটা হচ্ছে উল্টা পিঠ, উল্টা পিঠে আমরা দাগ দিয়ে দিলাম বাস। তারপর আমরা এই কাপড়টাকে প্রথমে ডাবল ভাঁজ দিব। যেহেতু ছোট পাঞ্জাবি ঘের কম, তাই এটা এক ঘেরেই, মানে একসাথেই 2টা নেওয়া যাবে। যেহেতু এটার পানা হচ্ছে 44, 45, 42 এরকম থাকে, যেহেতু 19, তো আমাদের নিতে হবে 20। যেহেতু একসাথে নিলেই হবে, তো প্রথমে আমরা ডাবল ভাঁজ দিব। আর ডাবল ভাঁজ দেওয়ার পর এটাকে আরেকটা ভাঁজ দিব। এই এখানে 4 পার্ট হয়ে গেল। এই 2 ভাঁজ দিলাম, প্রথমে 1 ভাঁজ দিলাম, পরে আর 1 ভাঁজ দিলাম, এই যে। তারপর আমরা যেহেতু 19 ইঞ্চি ঘের, আমাদেরকে নিতে হবে মোট 20 ইঞ্চি। যেহেতু এখানে পায়ের আছে, আমরা পায়ের সহ আরো পায়ের বাদ দিয়ে আমরা নিব 20 ইঞ্চি। 20-এর অর্ধেক হচ্ছে 10, এই যে 10, পায়েরটা বাদ দিয়ে নিচ্ছি 10। পরে আমরা এই অনুযায়ী আমরা কাপড়টাকে সোজা করে নেব, অর্থাৎ সমান করে নেব কাপড়টাকে। তো কাপড়টা আমাদের সমানভাবে নেওয়া হয়ে গেল। তারপর আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে হালকা শেপ দিয়ে একটা দাগ দিব। এই বাড়তি কাপড়টা আমি ফেলে দেবো, এই জন্য আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম হালকা শেপ দিয়ে। এই কাপড়টা আমি কেটে ফেলে দেবো, নিচে আমি কোনো কাপড় নিতেছি না। তারপর আমাদের কাজ হচ্ছে এই দাগ থেকে, যেহেতু লম্বা হচ্ছে 29, আমরা এখান থেকে লম্বা নিলাম 29 নিলাম লম্বা, বাড়তি নিলাম 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি বাড়তির ভিতরে 1 ইঞ্চি হলো নিচের সেলাইতে যাবে, আর 1 ইঞ্চি উপরে গলা কাটিং করার সময় ফেলে দিব। এর জন্য আমরা 2 ইঞ্চি বাড়তি নিলাম। 29 লম্বা, 2 ইঞ্চি বাড়তি, 31 ইঞ্চি। তারপর আরো 2 ইঞ্চি নেব, সেটা হলো পিছনের জন্য। পিছনের জন্য নিলাম আরো 2 ইঞ্চি, ঠিক আছে। তারপর আমরা এই অনুযায়ী এইগুলোকে সোজা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে আমাদের যেহেতু কাঁধ হচ্ছে 12.5, প্রথম দাগটা আমরা 12.5 অর্ধেক হলো আপনার 6.5 একটা দাগ দিব। তারপর এখান থেকে নেব গলা 1.5 ইঞ্চি, যেহেতু গলা ছোট, 11.5 গলা আমরা 1.5 ইঞ্চি নেব গলার জন্য।
এখানেও পিছনে পাটও আমরা 1.5 ইঞ্চি নিব গলার জন্য। আচ্ছা, এটা যেহেতু কাঁধে আমরা 12.5 নিয়েছি প্রথম দাগে, পরের দাগে আমরা ওটার থেকে 1 ইঞ্চি বাড়তি নিব। ওখানে যেহেতু 6.5 নিচ্ছি, এখানে আমরা 7.25 নিব। 7.25 মানে এখান থেকে 1 ইঞ্চি বাড়তি নেব আমরা। তো এখানে নিলাম আমরা 7.25, এখানে নিলাম 6.25, 12.5 অর্ধেক 12.5, 6.25, এখানে নিলাম আমরা 7.25। ঠিক আছে। আচ্ছা, তারপর যেহেতু হাতার মোড়া, এবার যেহেতু বডি 22 ইঞ্চি 22.5 ইঞ্চি, আমরা মোটামুটি 20-21-এর পর থেকে আমরা 6 ইঞ্চি করে মোড়া নেই। 6 ইঞ্চি যদি 20-এর নিচে হয়, 21 হয়, তখন আমরা 5.5 নিই। তো যেহেতু 22.5, তো এখানে আমরা মোড়া নেব 6 ইঞ্চি। এটা হবে দ্বিতীয় দাগ থেকে, মাঝখানের দাগ থেকে আমরা এখানে 6 ইঞ্চিতে দাগ দিব। এটা হলো মোড়া, 6 ইঞ্চি মোড়া। 24 পর্যন্ত 6 ইঞ্চি নেওয়া যায় মোড়া। হ্যাঁ, আর 21-20 এর নিচে হলে আমরা 5.5 নিই। তো আমরা মাঝের দাগ থেকে আমরা 6 ইঞ্চি নিব, 6 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপর দাগ দিব হাতার লম্বা, যেহেতু 15.5 আমাদের এখানে নিতে হবে, 4.5 নিলেই যথেষ্ট। 4.5 নিলাম। এখানে হবে আপনার পকেটের মুখ হবে, এখান থেকে পকেটের মুখ হবে। এটা হলো কোমরে নিলাম, বগলের নিচ থেকে আমরা কোমরে নিলাম 4.5 ইঞ্চি। এখানে এটা হলো কোমর। আচ্ছা, পরে আমরা এখানে দাগ দিব, সমান করে দাগ দিব। এই যে এখন বডির লুজ হচ্ছে 16, আমরা এখান থেকে 16 অর্ধেক নিব 8 ইঞ্চি। 8 ইঞ্চি হচ্ছে বডি, 16 হাফ ইঞ্চি নেব আমরা সেলাইয়ের জন্য। আর কোমর হচ্ছে 15 অর্ধেক হচ্ছে 7.5, এই হলো 15, 7.5 হাফ ইঞ্চি হলো সেলাইয়ের জন্য। আর নিচে ঘের যেহেতু 19, আমরা এখানে মোট 20 ইঞ্চি নিব। এই যে 20 ইঞ্চি পাইপটা আমরা কেটে ফেলে দিব। বাস, আমাদের মোটামুটি দাগ দেওয়া কমপ্লিট। এখন আমরা দাগগুলি মিলিয়ে নিব। প্রথমে আমরা কোমর আর নিচে ঘেরটা একসাথে করে সোজা একটা দাগ দেব, নিচে একবারে সোজা একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে তারপর আমরা এখানে বুকের লুজ আর কোমরের লুজ এখানে একটা সুন্দর একটা শেপ দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে গলা, সামনের পাট, গলা এবং কাঁধেরটা সমান করে দিব। এটা হলো পিছনের পাট। আর এখানে আমরা 1.5 ইঞ্চি একটু বাঁকা দাগ দিব, বাঁকা, সোজা না, একটু হালকা অ্যাঙ্গেল করে দিব। আচ্ছা, আমাদের এখানে মাপ দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা এই অনুযায়ী কাটিং করব। তো আমরা এই দাগ থেকে, এটা হলো বাড়তি কাপড় 29 লম্বা, এই 29 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি নিলাম বাড়তি। হ্যাঁ, 2 ইঞ্চি বাড়তি। আর যেহেতু বাচ্চা, এখানে আমরা শোল্ডার ডাউন হবে 1.5 ইঞ্চি, বাড়তি নিলাম 2 ইঞ্চি। 1 ইঞ্চি যাবে নিচের সেলাইতে, আর 1 ইঞ্চি যাবে গলা কাটিংয়ে। আর আমরা এই পিছনের পাটের জন্য, এটা হলো পিছনের পাট, পিছনের পাটের জন্য আমরা নিলাম বাড়তি 2 ইঞ্চি। ঠিক আছে, বাড়তি 2 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখানে প্রথমে যেহেতু কাঁধ হচ্ছে 12.5, আমরা নিচ্ছি এখানে 6.25 অর্ধেক। আর মাঝখানে দাগে আমরা নিচ্ছি আরো 1 ইঞ্চি বেশি 6.25। হ্যাঁ, আর এখানে আমরা নিচ্ছি গলা 1.5 ইঞ্চি নিচে গলার জন্য, এখানেও নিচ্ছি 1.5 ইঞ্চি। আর হাতার মোড়া নিচ্ছি 6 ইঞ্চি, এই মাঝখানে দাগ থেকে 6 ইঞ্চি। কোমর নিচে আমরা এখানে 4.5 ইঞ্চি নিচে, মানে মোড়া থেকে নিচে 4.5 ইঞ্চি গ্যাপ। এখান থেকে পকেটের শুরু হবে, এখানে কোমর। আর আমরা এখানে পকেটের জন্য নেব আমরা 5 ইঞ্চি নিলেই যথেষ্ট, 5.5 নেব পকেটের জন্য। ঠিক আছে, 5.5 হলো পকেট। ঠিক আছে, এখান থেকে আবার 2 ইঞ্চি যাবে, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যাবে ওই যে পকেটটা আটকে দেওয়ার জন্য, নিচে পকেট নিচে হালকাটা সেলাই হয় ওইটার জন্য আর কি। তো আমরা এখন প্রথমে পিছনের পার্ট অনুযায়ী কাটিং করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনি হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। এখানে আমরা বাড়তি কাটিং করব, যেহেতু এটা পিছনের পার্ট, এটা হলো সামনের পার্ট। তো আমরা এখান থেকে বাড়তি কাটিং করব।
তারপর আমরা এখানে একটা চাকান দেবো। এখানে চাকান দেওয়ার উদ্দেশ্য হলো এখান থেকে চিকন সিঁড়ি শুরু হবে, এটা হলো পকেটের মুখ, এখান থেকে পকেট শুরু হবে। তো এখানে আমরা একটা চাকান দিয়ে দিলাম। তারপর আমরা কাপড়টাকে ভাঁজ করে এই নিচের সাইডটা কেটে ফেলে দেবো, এটা হলো বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিব। ব্যাস, এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা সামনের পার্ট পিছনের পার্ট একসাথে কেটেছি, এখন আমাদেরকে পিছনের পার্টটা ভিতর থেকে বের করে ফেলতে হবে। এটা হলো পিছনের পার্ট। পিছনের পার্টটা আমরা বের করে সাইডে রেখে দিব। এই যে আমরা এটা হলো পিছনের পার্ট, এটাকে আমরা সাইডে রেখে দিলাম। তারপরে এই কাপড়টাকে আমরা আবার আগের মতো ভাঁজ দিব। কাপড়টাকে অবশ্যই সমান করে নেবেন, তা না হলে ফিনিশিং সুন্দর হবে না। এখন আমরা এটা কাটবো সামনের পার্ট। আমি প্রথমে বলেছিলাম সামনের পার্টে আমরা মোট নিয়েছি 29 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। এই যে এখান থেকে 29 ইঞ্চি লম্বা, এখান থেকে বাড়তি নিয়েছি 2 ইঞ্চি। 1 ইঞ্চি হলো নিচে সেলাইয়ের জন্য, আর 1 ইঞ্চি হলো গলা কাটিং এর সময় কেটে ফেলে দেব। তো আমরা এখান থেকে পিছনের যে কাপড়টা ওটাকে আমরা কেটে ফেলে দেবো। এটা হলো পিছনের পাটে ছিল বড়, ওখানে আমরা 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। এই কাপড়টা হচ্ছে পিছনের পাটে বাড়তি, যেহেতু ঘের কম আমরা একসাথে নিয়ে নিলাম। এখন আমরা এটাকে সুন্দর মতো রাউন্ড দিব। এই যে এটা হচ্ছে সামনের পাট। যেহেতু আমরা মোড়া 6 ইঞ্চি নিয়েছি, এখন আমাদেরকে দেখতে হবে এখানে কত আছে। উপর থেকে আমরা 1 ইঞ্চি নিব, 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখান থেকে ধরে দেখবো এখানে কত আছে। 7.25 আছে, এখানে আরো 2 সুতা কাটতে হবে। আর এখানে যেহেতু আমরা নিয়েছি 12.5, এখান থেকে আমরা 1 সুতা কমায়ে 6 ইঞ্চি 1 সুতা রাখবো। তখন থাকবে 6 ইঞ্চি 1 সুতা, ওটা আবার পিছনের পাট থেকে যোগ হবে। তো আমরা এখান থেকে 1 সুতা কেটে দেব, এবং ওখানে আমাদেরকে 2 সুতা আরো বেশি বাড়তি রাখতে হবে। এখানে মোট 6 ইঞ্চি যেহেতু আমরা মোড়া নিতে, আমাদেরকে এখানে 7.5 ইঞ্চি রাখতে হবে, অর্থাৎ 6 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আরো বেশি রাখতে হবে। বেশি হলে সমস্যা নাই, কম হলে সমস্যা। উপরে 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখান থেকে দেখবো 7.5 হয় কিনা। এখন 1 সুতা কম আছে, এই 1 সুতা আমরা আর একটু শেপ দিলেই হয়ে যাবে। আমাদের সামনের পাটের কাটিং শেষ। এখন দেখেন, যেহেতু 6 ইঞ্চি মনে নিয়েছি, 1.5 ইঞ্চি আরো বেশি নিব। উপরে 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা দেখবো এখানে 7.5 হয় কিনা। এই যে 7.5 হয়ে গেছে, আমাদের সামনের পাটের কাটিং শেষ। যেহেতু সামনে বুক ফাড়া হবে, প্লেট হবে, প্লেটের জন্য আমরা নিব 9.5 ইঞ্চি। ছোট মানুষ দেখে আমরা 6.5 ইঞ্চি নিলাম সামনের পাট, বুক ফাড়া, এখানে একটা বুক ফাড়া হবে। তো এখানে আমাদের সামনের পাটের কাজ শেষ। এখন আমরা ওই পিছনের পাটটাকে নিচে রেখে সামনের পাটটাকে উপরে রেখে এটাকে ফিনিশিং কাটিং দিব। যেহেতু এখানে আমরা বাড়তি কাটিং করছি, ওটাকে এখন মিলিয়ে নিব। এটাকে আমাদেরকে এখান থেকে সুন্দরভাবে মিলাতে হবে, তা না হলে কাটিংয়ের ফিনিশিং সুন্দর হবে না। এখান থেকে সুন্দর মতো এটাকে মিলাবেন। ব্যাস, এটা মিলানো হয়ে গেছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে বাড়তি কতটুকু কাপড় আছে। পিছনের জন্য আমরা অতিরিক্ত 2 ইঞ্চি বাড়তি দিচ্ছি। এটা সেলাই হওয়ার সময় 1 ইঞ্চি যাবে সামনে, 1 ইঞ্চি যাবে পিছনে। এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাড়তি কাপড় আছে, এখান থেকে এটা বাড়তি, এখান থেকে এতটুকু বাড়তি আছে। এটাকে আমরা কেটে সমান করে দিব, একটু কেটে নিবেন। এই যে এখন আমরা এটাকে ওই অনুযায়ী শেপটা মিলিয়ে দিব। এটা হলো পিছনের পাটের কাজ। এই যে, আর এখান থেকে সামনের পাট থেকে পিছনের পাট, এখান থেকে 1-2 সুতা বাকি রাখতে যথেষ্ট, এর বেশি দরকার নেই। এখান থেকে আমরা 1 সুতা আর নিচে 2 সুতা বাড়তি রাখলেই যথেষ্ট, এর বেশি আমাদের রাখার কোনো দরকার নেই। ব্যাস, আমাদের কাটিং এটা শেষ। এটা দেখেন
এই যেটাকে মিলে গেছে, এই যে এটাকে মিলিয়ে দেখবে মিলছে কিনা, ঠিক আছে। তো আমাদের এই সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং শেষ। তোকে এটাকে এখানে 2 ভাঁজ আছে, কাপড়টা এখানে 2 ভাঁজ, হ্যাঁ, এখানেও খোলা এখানেও খোলা, এটাকে আমরা 2 ভাঁজ দেওয়া আছে, এটাকে আমরা আরেক ভাঁজ দিব। তারপর আমরা কাপড়টাকে আরেকটা ভাঁজ দিব। এই যে যেহেতু আমরা হাতা মোড়া নিয়েছি 6 ইঞ্চি, আমাদেরকে এখানে নিতে হবে 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে, অর্থাৎ আমাদেরকে এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। 6.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিব, 6.5 ইঞ্চি। এই যে এখন আমরা এই কাপড়টাকে মিলিয়ে নিব। হাতার লম্বা হচ্ছে 15.5, যেহেতু এটায় পাইপিং হবে তাই আমরা এখানে বাড়তি দেবো কম। প্রথমে আমরা বাড়তি কাপড়টাকে দেওয়ার জন্য এটা দাগ দিয়ে দেবো, এটা আমরা ফেলে দেব। এখান থেকে নেব আমরা 3.25 ইঞ্চি বা 3 ইঞ্চি নিলেও হয়, একটু বাড়তি নিলাম। তারপর আমরা এই দাগ থেকে, যেহেতু হাতার লম্বা হচ্ছে 15.5, আমাদেরকে নিতে হবে মোট নিতে হবে, হাতার লম্বা হচ্ছে 15.5, আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই যাবে, এটা সহ নিলাম আমরা 16 ইঞ্চি। আর যেহেতু এটা পাইপিং হবে তাই আমরা এখান থেকে 1/2 ইঞ্চি বা 2-3 সুতা নিলেও হয়, তা আমরা 1/2 ইঞ্চি নিলাম যাতে হাতা ছোট না হয়। তো মোট নিলাম আমরা 16.5 ইঞ্চি। তো আমরা এখন এই অনুযায়ী একটা দাগ দিয়ে দিব, এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি হচ্ছে, এই যে এটা হচ্ছে পাইপিং এর সেলাইয়ের জন্য। যদি পাইপিং না হতো তাহলে আমরা এখানে 1 ইঞ্চি নিতাম। হাতার মোড়া হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি অর্ধেক হচ্ছে 4.5, এ হলো 4.5, 1/2 ইঞ্চি হলো সেলাই। তারপর আমরা এটাকে শেপ দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নিব, সুন্দর করে একটা শেপ দিব, ব্যাস। এটা হচ্ছে আমাদের হাতা। আমরা প্রথমে হাতা কাটিংটা এখান থেকে শুরু করব। যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আপনাকে এরকম চক দিয়ে দাগ দিয়ে তারপর কাটতে হবে, এই অনুযায়ী কাটিং করবেন। তা আমরা এই অনুযায়ী কাটিং করতেছি। ব্যাস, আমাদের হাতা কাটিং শেষ। এখান থেকে আমরা তালপাট কাটবো। এখান থেকে আমরা যে কোনো এক সাইডের তালপাট কেটে নেব, এটা হচ্ছে আমাদের তালপাট। এখানে আমরা একটা চেকান দিয়ে দেবো বোঝার সুবিধার্থে, যেটা তালপাট। আমাদের হাতা কাটিং শেষ। এখন আমাদের বাকি রইল পকেট। এই যে এখান থেকে আমরা 15.5 দেব, তার পকেট। এটাকে আমরা ডাবল ভাঁজ দিলাম, হ্যাঁ, এখানে মোট 2টা ভাঁজ হয়ে যায়। একটা ভাঁজ এখানে, যেহেতু কাপড়টা 2 পাট আছে, এখানে আমরা আরেকটা ভাঁজ দিলাম, এখানে আমাদের 4 পাট হয়ে গেল। তো যেহেতু বাচ্চা মানুষ, আমরা এখানে তার পকেটের জন্য নেব 3.5 ইঞ্চি নিলাম, তার 3 ইঞ্চি নিলাম তার পকেটের জন্য। লম্বা নিলাম 15.5 ইঞ্চি লম্বা নিলাম তার পকেটের জন্য। এই হচ্ছে আমাদের পকেট। তো আমরা দাগ অনুযায়ী এবার কাটিং করব। আমাদের পকেট কাটিং শেষ। তারপর আমরা ভাঁজ দিয়ে পকেটের একটা, যেহেতু আমাদের ওখানে পকেট নিয়েছি 5.5, আমাদের এখানে এই যে এখানে 1/2 ইঞ্চি ধরতে হবে, আর এখান থেকে আমাদেরকে নিতে হবে 6 ইঞ্চি। এখানে খালি থাকবে 6 ইঞ্চি, আর এখানে 1/2 ইঞ্চির উপরে দাগ দিয়ে আমাদেরকে এটাকে এখানে একটা চেকান দিয়ে দিতে হবে। এটা হলো পকেটের ভিতর সাইড, এটা হলো পকেটের বাইর সাইড। আমাদের পকেট কাটিং শেষ। এই যে আমাদের কাটিং সম্পূর্ণ শেষ। এটা হচ্ছে বডি, সামনের পার্ট, পিছনের পার্ট, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে পকেট। তো আমাদের শর্ট পাঞ্জাবির কাটিং শেষ। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।